আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব চিকেন রোস্ট। আর এখানে আমি দুটো মুরগি নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি। আর আমি একটু মনের ভুলে লেগ পিসটা এভাবে কেটে ফেলেছিলাম। আপনারা এরকম ভুল করবেন না, হাড়টা সহই রাখবেন। আমার প্রথমে খেয়াল ছিল না, তাই কেটে ফেলেছি। এখানে আমি দুটো চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1-4 চামচ আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে নিলাম। এগুলোকে দিয়ে একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে এটা ভাজার পরে স্মেলটা ভালো আসে তার জন্য। আমার মাখানো হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে নিলাম। তারপরে এখানে আমি জয়ফলের টুকরো দিয়ে দিলাম 1/4 ভাগ, জয়ত্রিক দিয়ে দিলাম 2-3 টুকরো। তারপরে এখানে পেস্তা বাদাম দিয়ে দিলাম 4-5টির উপরে, 6-7টি। এখানে কাঠবাদাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছিলে তারপরে দিয়েছি। কিছুটা চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা গরম মশলা, অল্প পরিমাণেই দিব। এবার এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতন। এবার এগুলোকে আমি একটি পেস্ট করে নিব। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দেওয়ার পরে এগুলোকে আমি একটি পেস্ট করে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করা হবে। এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম মুরগিটি ভাজার জন্য। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব, একটু লাল লাল করে ভাজবো। ঘরে থাকার উপকরণ দিয়েই আপনারা এইভাবে মজাদার স্বাদে চিকেন রোস্ট তৈরি করতে পারেন। এটা বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্টটা হবে, দারুণ মজাদার স্বাদের একটি চিকেন রোস্ট ঘরে থাকার উপকরণ দিয়ে তৈরি করে নেবেন। আমার দেখেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে ভাজছি, কতটুকু কালার করেছি, সেম এরকম কালার করে নেবেন, তাহলে চিকেনটা খেতে ভালো লাগবে। আমি সবগুলো চিকেন একইভাবে ভেজে নিব। এবার আমি রান্নায় চলে যাব। এখানে কিছুটা তেল দিয়ে একটি পাত্রে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম 2-4 চামচের মতন, দিয়ে এটা একটু ভেজে নিব। খুবই সহজভাবে আপনাদের আমি চিকেন রোস্টটি তৈরি করে দেখালাম। এবার এখানে আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পেস্ট ঢেলে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে পেস্টটাকে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব, যাতে এটা কাঁচা স্মেলটা না আসে। এটাকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে এরকম হয়ে যাবে, এটা ঘাবড়ানোর কিছু নাই, পরে আস্তে আস্তে তেল ছেড়ে দিবে। ভাজা ভাজা হয়ে গেলেই কালার চেঞ্জ হয়ে আসবে। একটু ধৈর্য সহকারে এটাকে ভেজে নেবেন। আমি সেই ব্লেন্ডারটি ধুয়ে একটু পানি দিয়ে নিলাম। এখন শুধু এটাকে কষানোর পালা। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর এই টমেটো সসটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এটা ঘরে বানানোরই সস, তাই আপনাদের বলে দিলাম। আর এখানে আমি 1-4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে কালারও ভালো আসবে আর একটু খেতেও ঝাল হবে তাই। এটা দেখতে পাচ্ছেন আমার মশলাটি কষিয়ে তেল উপরে চলে আসছে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে 10-12টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে এটার স্মেলও ভালো আসে আর খেতেও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই এই পর্যায়ে এসে কাঁচামরিচটি দিয়ে দিবেন। আমি আর একটু নাড়াচাড়া করে তারপরে এটার ভিতরে পানি দিয়ে নিব।
অনবরত নাড়তে হবে, না তো নিচে লেগে যাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে ঝোল করে নিচ্ছি। এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব একটু জাল হওয়ার জন্য। আমি চিকেনগুলো উপর দিয়ে দিচ্ছি। এখন 5 থেকে 7 মিনিট রান্না করলেই আমার চিকেন রোস্টটি তৈরি হয়ে যাবে। এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। আমি 2-3 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ সময় জাল করব, 3-4 মিনিট জাল করলে হয়ে যাবে। এই তো আমার চিকেন রোস্টটি হয়ে এসেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নিব। একদম সহজভাবে ঘরোয়া উপায়ে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরও টেনে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পরিবেশন করলাম, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরও খেতে হয়েছিল। সবাই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।